এই গ্রাম বাংলার, বিশেষ করে গ্রামের মানুষ হয়েছি আমরা, এই পল্লীর যে কদর, সেটা কিন্তু আমরা অনেকেই অবহেলা করি। যারা এই শ্যামলতার আভাসটুকু পান না, তারাই কিন্তু এই আমাদের পল্লী বাংলার বা গ্রাম মাঠ, এই বিভিন্ন সর্ষে ফুল এইসবের কিন্তু কদর বোঝেন। বিশেষ করে শহরে যারা এক ছটাক সবুজ দেখতে পান না, তারাই বিশেষ করে এর কদরটা বেশি করে বোঝেন বলে আমাদের মনে হয়। কেননা আমরা সব সময় এগুলো খেয়ে মেখে গায়ের মধ্যে নিয়ে যেন আমরা এগুলোকে অবহেলার চোখে দেখি। কিন্তু তবুও রবি ঠাকুরের কথাই প্রাণ ভরে বলতে ইচ্ছা করে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হলুদ চাদরে ঢাকা প্রকৃতি আর মৌমাছির গুঞ্জরণ, শীতের এই রূপ যেন কোনো এক ছবির মতো। এই হলুদ সমুদ্রের মাঝে দাঁড়ালে মনে হয় সময়টা যেন কিছুক্ষণের জন্য থমকে গেছে। সবাই তো কাশ্মীরে গিয়ে টিউলিপ দেখে, আমি না হয় আমার গ্রামের এই সর্ষে ক্ষেতেই কাশ্মীরের আমের খুঁজে নিলাম। কি বলেন বন্ধুরা? এই অসাধারণ দৃশ্য দেখে মন চলে যায় কবি সাহিত্যিকদের কবিতায়, উপন্যাসে অথবা গল্পে। বাংলার অপরূপ দৃশ্য তারা কি সুন্দরভাবে বর্ণনা করেছেন তাদের বিভিন্ন সৃষ্টিকর্মের মধ্য দিয়ে। আর বাংলার প্রকৃতি নিয়ে কথা হবে অথচ জীবনানন্দের কথা আসবে না, তা কখনো হয়? এই সমস্ত বাংলার মাঠঘাট দেখলেই যেন কবি জীবনানন্দের কথা মনে পড়ে যায়। তার সেই বিখ্যাত কবিতা, তার শুধু বিখ্যাত একটি কবিতাই নয়, তা তো কাব্যের পর কাব্য, একেবারে রূপসী বাংলা থেকে শুরু করে সমস্ত কাব্যেই তো আমরা দেখি তার সেই গ্রাম বাংলার অপরূপ রূপকে তিনি ফুটিয়ে তুলেছেন তার সাহিত্যে। কবি জীবনানন্দ দাশ বাংলার দু একটি কবিতা বা একটি কাব্যগ্রন্থ বলে নয়, তিনি তার সমস্ত শিল্পকর্মের মধ্য দিয়েই বাংলার এই অপরূপ রূপকে বিভিন্নভাবে তুলে ধরেছেন। তার রূপসী বাংলার কবিতাগুলি এত সুন্দর, সেই কবিতার মধ্য দিয়ে তিনি গ্রাম বাংলাকে এক অপরূপ ভাবে উপস্থাপন করেছেন আমাদের। গ্রাম বাংলার রূপের অতুলনীয় কবি জীবনানন্দ দাশ। কবি যখন বলেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। গ্রাম বাংলার মাঠ আর ফসলের কথা সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরেছেন পল্লীকবি জসীমউদ্দীন। তার যেমন মাঠের পরে মাঠ চলেছে ইত্যাদি লেখার মধ্য দিয়ে গ্রাম বাংলার মাঠ এবং পল্লী বৈচিত্র্যকে খুব সুন্দরভাবে প্রস্ফুটিত করেছেন তার বিভিন্ন শিল্পকর্মের মধ্য দিয়ে। সেই পল্লীকবি জসীমউদ্দীনের যে মাঠের পরে মাঠ চলেছে, তা এখন যেন আমাদের সামনেই ভাসমান। সেই বিষয়টি দেখা যাচ্ছে যে মাঠের পরে মাঠ চলে গেছে দিগন্ত বিস্তৃত ভাবে। এই প্রসঙ্গে কবি জীবনানন্দ দাশের আরো একটি কবিতার কথা মনে পড়ে, বাংলার মুখ আমি দেখিয়েছি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। একটু কবিতাটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। যদি আবৃত্তি আমার খুব ভালো আসে না, তবুও চেষ্টা করছি, এই যে প্রকৃতির প্রতি মুগ্ধ হয়ে কবিতাটা হঠাৎ মনে পড়ছে, তাই একটু বলার চেষ্টা করছি। জানাবেন কেমন লাগলো। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশ্বত্থের করে আছে চুপ। ফণিমনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি কবে সে চাঁদ চম্পার কাছে, এমনি হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ। দেখেছিল বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়াই, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল হাই। শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে, ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদ নদী ভাটফুল ঘুঙুরের মতো কেঁদেছিল তার পায়। কি অসাধারণ কবিতা, তাই না বন্ধুরা?
রবীন্দ্রনাথও লিখেছেন, নীল আকাশের কোণে কোণে সোনার আলোয় গান গেয়ে যায়। আজ এই সর্ষে ক্ষেতের পাশে দাঁড়িয়ে মনে পড়ছে সেই নীল আকাশের নিচে প্রকৃতি আজ যেন নিজেই এক হলুদ রঙের শাড়ি পরে নিজেই যেন গানে মত্ত হয়ে আছে। এই দিগন্ত বিস্তৃত ক্ষেত দেখে মনে পড়ছে সেই রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতা, তোমার ওই মর্তধামের বিপুল সজ্জা, অবারিত স্বর্ণাঞ্চল ছড়িয়ে পড়েছে মাঠের পরে মাঠে। বন্ধুরা, সবশেষে বলি, এই সুন্দর প্রকৃতির মধ্যে থেকে আমরা এই যে গ্রাম বাংলার মধ্যে মানুষ হচ্ছি, এই গ্রাম বাংলার বিশেষ করে গ্রামের মানুষ হয়েছি আমরা, এই পল্লীর যে কদর সেটা কিন্তু আমরা অনেকেই অবহেলা করি। যারা এই শ্যামলতার আভাসটুকু পান না, তারাই কিন্তু এই আমাদের পল্লী বাংলার বা গ্রাম মাঠ এই এইসবের কিন্তু কদর বোঝেন। বিশেষ করে শহরে যারা এক ছটাক সবুজ দেখতে পান না, তারাই বিশেষ করে এর কদরটা বেশি করে বোঝেন বলে আমাদের মনে হয়। কেননা আমরা সব সময় এগুলো খেয়ে মেখে গায়ের মধ্যে নিয়ে যেন আমরা এগুলোকে অবহেলার চোখে দেখি। কিন্তু তবুও রবি ঠাকুরের কথাই প্রাণ ভরে বলতে ইচ্ছা করে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ঠিক আছে বন্ধুরা, পরে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।